আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আপনাদেরকে আনারসের শরবত তৈরি করে দেখাবো। আনারসের শরবত বা পাইনাপলের জুস অত্যন্ত স্বাস্থ্যকর এবং খুবই একটি এনার্জিযুক্ত ড্রিঙ্ক। আশা করছি আপনাদের সবার এই রেসিপি ভালো লাগবে। রোজার মাস চলতেছে, ইফতারে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আনারসের শরবত কিন্তু সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দিতে যথেষ্ট। চলুন দেখিনি এর প্রস্তুত প্রণালী। ফ্রেশ একটা আনারস নিয়ে আনারসের বাহিরের অংশ কেটে বাদ দিয়ে দিব। ভেতরের অংশ নিয়ে তার ভেতরে শক্ত অংশটাও বাদ দিয়ে কিউব করে কেটে নিলাম। জুসের জন্য যা যা লাগবে আমি রেডি করে নিলাম। কিউব করে কেটে নেওয়া 1 বাটি আনারস, 1 গ্লাস পানি, হাফ কাপ চিনি, 1 টেবিল চামচ লেবু রস, হাফ চা চামচ বিট লবণ। ব্লেন্ডারের জারে কিউব করে কাটা আনারস দিয়ে চিনি দিলাম, হাফ চা চামচ বিট লবণ দিলাম, লেবু রস দিয়ে সাথে পানি দিয়ে ব্লেন্ড করার সময় আরও 1 গ্লাস পানি দিয়ে দিব। ব্লেন্ড করা হয়ে গেলে জুসটাকে ছেঁকে নিব। ছেঁকে নিলে স্মুথ একটা জুস পাবেন। আমি ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে না ছেঁকেও খেতে পারেন। দেখুন ছাঁকানোর পরে কিছু আঁশ জমেছে, এগুলো ফেলে দেব। প্রিয় দর্শক, ছেঁকে নেওয়ায় তৈরি হয়ে গেল ভীষণ মজাদার রিফ্রেশিং পাইনাপলের জুস বা আনারসের শরবত। এতে আমি 5-6টা বরফের কিউব দিয়ে তার উপর ব্লেন্ড করার সময় উপরে যে পুম হয়েছিল গ্লাসের উপর সাজিয়ে আনারসের শরবত পরিবেশন করে নিচ্ছি। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই এই রেসিপি একবার বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।